হাসিনার নেতৃত্বকে প্রশ্ন করলে পরে জেল খাটতে হয়, নির্যাতনের শিকার হতে হয়। কেবলমাত্র হাসিনার পরিবর্তন হয়েছে, ফ্যাসিবাদী কাঠামো এখনো পর্যন্ত বিলোপ হয় নাই। বিকল্পকে এই প্রশ্ন করে পুরো বাংলাদেশের সমস্ত জনগণের ক্ষমতাকে কেড়ে নেওয়া হয়েছিল, কনসলিডেটেড করা হয়েছিল শুধুমাত্র হাসিনার। এমন একটা অবস্থা তৈরি করা হয়েছিল যে হাসিনার নেতৃত্বকে প্রশ্ন করা যায় না। হাসিনার নেতৃত্বকে প্রশ্ন করলে পরে জেল খাটতে হয়, নির্যাতনের শিকার হতে হয়, এবং তার নেতৃত্বকে দেবত্ব আরোপ করা হয়েছিল তার নেতৃত্বের প্রতি। আমাদেরকে মনে রাখতে হবে, কেবলমাত্র হাসিনার পরিবর্তন হয়েছে, ফ্যাসিবাদী কাঠামো এখনো পর্যন্ত বিলোপ হয় নাই। রাষ্ট্রে ফান্ডামেন্টাল চেঞ্জের জন্য নানা আলোচনা চলছে, কিন্তু আমরা আশঙ্কা বোধ করি যে শুধুমাত্র নির্বাচন এবং নির্বাচনের মধ্য দিয়ে, ক্ষমতা পাওয়ার মধ্য দিয়ে যারা বাংলাদেশের জনগণের উপর শাসন ক্ষমতা নেবেন, তারা এই জনগণকে উপলব্ধি করতে পারেন কিনা। এটা স্পষ্ট, বাংলাদেশের জনগণ যখন আমরাই বিকল্প বলেছে, সুতরাং কোন রাজনৈতিক দল যদি বাংলাদেশের জনগণকে পাশ কাটিয়ে কেবলমাত্র পুরানো রাজনৈতিক বন্দোবস্তকে এই সমাজে, এই রাষ্ট্রে কায়েম করতে চায়, আমাদের যে জেনারেশন আছে, এখানে সিনিয়র জেনারেশন আছে, কোন শক্তি বাংলাদেশকে আবারও নিপীড়ক রাষ্ট্র হিসেবে পরিণত করতে পারবে না ইনশাআল্লাহ। এটা আমাদের প্রতিজ্ঞা, এটা আমাদের শপথ। কারণ রাজপথ থেকে আমরা দেখেছি, যখন যাত্রাবাড়িতে আন্দোলনে রত ছিলাম, তখন দেখেছি কিভাবে করে গুলি করা হচ্ছে, মানুষজন রাজপথ থেকে সরছে না। এক গ্রুপ আগাচ্ছে, গুলি খেয়ে আহতদের নিয়ে আসতেছে, আবার আরেক গ্রুপ যাচ্ছে, কিন্তু কেউ ভয় পাচ্ছে না, কেউ গুলিতে ভয় পাচ্ছে না। কারো মধ্যে এই ভয় নাই যে আমরা কেউ কাউকে চিনি না, অপরিচিত, কিন্তু কেউ কাউকে ছেড়েও যাচ্ছি না। প্রত্যেককে ভালোবেসেছি, রাজপথের আপন হয়েছি, সহযোদ্ধা হয়েছি। বাংলাদেশের জনগণের কাছে বাংলাদেশের জনগণের যে ক্ষমতা, সেই ক্ষমতাকে ফিরিয়ে দিতে পারলে পরে যে গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে, সেই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়িত হবে। যখন 9 দফার কথা বলা হলো, পত্র পত্রিকা, ইলেকট্রনিক মিডিয়ার অধিকাংশগুলোই প্রচার করলো 8 দফার কথা। তখন ইন্টারনেট নাই, কিচ্ছু নাই, যোগাযোগের অবস্থা নাই। তারপরেও বাংলাদেশের জনগণ তার অন্তর দিয়ে কেবলমাত্র 9 দফাকেই উপলব্ধি করেছে। বাংলাদেশের জনগণ কিন্তু বহু আগে 1 দফা ঘোষণা করেছে। 1 দফা 3রা আগস্ট ঘোষণা হয়েছে, কিন্তু বাংলাদেশের জনগণ রাজপথে লড়াই করে নিজেরাই কিন্তু 1 দফা ঘোষণা করে দিয়েছে। তারা এই রকম নিপীড়ক রাষ্ট্র আর চায় না।